দেশের রাজনীতিতে বিভাজন আরও প্রকট হচ্ছে। নির্বাচন ইস্যুতে প্রধান দুই দলের অনড় অবস্থানের পরিণতি সহিংসতায় রূপ নিতে পারে এমন আশঙ্কা জনমনে। ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের পাল্টা কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। দুই দলের এই বিরোধ নিয়ে দেন দরবার করছে বিদেশি শক্তি। এসব সহ সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই সময়ে। সাথে আছি আমি সীমান্ত খোকন। স্টুডিওতে আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি জনাব কুদ্দুস আফরাদ এবং জনস্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান ভাইটাল স্ট্র্যাটেজিজ এর কারিগরি উপদেষ্টা জনাব আমিনুল ইসলাম সুজন। দর্শক, আপনারা জানেন আজ ছিল জাতীয় সড়ক নিরাপত্তা দিবস। আমিনুল ইসলাম সুজন কথা বলবেন সড়ক নিরাপত্তা ইস্যুতে। স্টুডিওতে আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। সড়ক নিরাপত্তা ইস্যুতে আজ জাতীয় সড়ক নিরাপত্তা দিবস ছিল। তো জনাব আমিনুল ইসলাম সুজন, তো গণমাধ্যমে এসছে যে দিনে গড়ে 14 জনের মৃত্যু হয়, এর মধ্যে চালকেই 2 জন, গতির ব্যাপার আসছে, আমাদের ত্রুটির অনেকগুলো ব্যাপার আসছে। তো আলটিমেটলি আপনারা তো রুট সেফটি নিয়ে কাজ করেন, তো আপনাদের গবেষণায় আসলে আমাদের এই যে এখনকার যে সড়কের পরিস্থিতিটা মেইন ত্রুটিগুলো কি কি আছে? ধন্যবাদ আপনাকে। আমাদের পরিসংখ্যান যদিও আমরা দেখছি বিভিন্ন রকমের, একটা তথ্য আমরা দেখলাম 14 জন, তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি গবেষণা আছে। এইটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণাটি সারা পৃথিবীর প্রায় সকল দেশের জন্য প্রযোজ্য এবং এটা সরকারগুলো সম্পৃক্ত। এতে বলা হয়েছে যে বাংলাদেশে প্রায় 25,000 মানুষ সড়কে মারা যায় এবং এই হিসেবে এটা অনেক বেশি, মানে 200 জনেরও বেশি দিনে মারা যায়। আচ্ছা, তো এইটা অনেক একটা বড় তথ্য। এখন আমাদের সরকারের হিসাব এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব, তথ্য যাই হোক, তথ্য গুরুত্বপূর্ণ না, কিন্তু মানুষ মারা যাচ্ছে, অনেক মানুষ মারা যাচ্ছে এবং যারা মারা যাচ্ছে তারা কর্মক্ষম মানুষ, সুস্থ মানুষ, রাস্তায় বেরোচ্ছে। নানা অব্যবস্থাপনা কিংবা সড়কের সমস্যা, গাড়ির ফিটনেস, চালকের সমস্যা, দ্রুত গতি, এই ধরনের কারণে মানুষ মারা যাচ্ছে এবং এই মৃত্যুটা আসলে অমানবিক, এটা মর্মান্তিক। এগুলো প্রতিহত করা দরকার। আপনি যে ঝুঁকির কথা বললেন, ঝুঁকি আসলে আমাদের এখানে অনেকগুলো ঝুঁকি আছে বর্তমানে বাংলাদেশের ক্ষেত্রে। যদি আমি বলি, আমাদের প্রধান সমস্যা হচ্ছে যে আমাদের পরিকল্পনাগুলো যানবাহন কেন্দ্রিক, এটা মানুষ কেন্দ্রিক না। আচ্ছা, আমরা পরিকল্পনাতে একটু কিভাবে যানবাহন চলবে সেই রকম পরিকল্পনাগুলো করি। আমরা অনেক বড় বড় সড়ক করি, মহাসড়ক করি, ফ্লাইওভার করি, এক্সপ্রেসওয়ে করি, সবগুলো গাড়িকে কেন্দ্র করে, মানুষকে কেন্দ্র করে আমাদের পরিকল্পনা হয় না। মানুষ কিভাবে পার হবে, আমি যদি মানে এটার কোনো ওয়েই নাই, হয় না। আমি যদি উদাহরণ দেই, ঢাকা শহরে 5 কিলোমিটারের মধ্যে যাতায়াত হয় 75% যাতায়াত, এইটা ডিটিসি এর তথ্য। তো এখন 5 কিলোমিটার দূরত্বে মানুষ হেঁটে যাতায়াত করতে পারে যদি হাঁটার পর্যাপ্ত ব্যবস্থাটা থাকে। দুঃখজনক, আমরা শহরগুলোতে হাঁটতে পারি না। আমরা ঢাকার কথা বলি কিংবা চট্টগ্রামের কথা বলি, এবং গবেষণায় দেখা গেছে দুটো শহরেই সবচেয়ে বেশি পথচারী মারা যায়। আমাদের এই বিষয়ে গবেষণা আছে, জন হপকিন্স ইউনিভার্সিটির গবেষণা আছে, বিভিন্ন সরকারের তথ্য আছে, আমাদের পুলিশের তথ্য যদি আমরা দেখি, সবচেয়ে বেশি মানুষ মারা যায় পথচারী, ঢাকা এবং চট্টগ্রাম। এটা বাংলাদেশ পুলিশের তথ্য। তো পথচারী কেন মারা যায় এটা আমরা সহজে জানি। পথচারী ফুটপাতে হাঁটতে পারে না, রাস্তার পাশ দিয়ে হাঁটে। রাস্তার পাশ দিয়ে হাঁটলে গাড়ি তাকে ধাক্কা দেয়। এবং আরেকটা বড় সমস্যা হচ্ছে আমাদের গাড়িগুলোর মধ্যে প্রতিযোগিতা আছে। আমাদের যানবাহনের যে সেফটি মেজারমেন্টগুলো থাকার কথা সেইগুলো নাই। আমাদের লেন সিস্টেম আমরা আমাদের ঢাকা শহরে আমরা গড়ে তুলতে পারি নাই। এইসব ঝুঁকিগুলো আসলে আছে বলে আমাদের সড়কে এখনো মানুষ মারা যাচ্ছে। এবং এইটা WHO বলা যে সেফ সিস্টেম অ্যাপ্রোচের কথা বলে, সেইখানে অনেকগুলো মেজারমেন্ট আছে। সেই মেজারমেন্টগুলোর মধ্যে একটা বড় বিষয় হচ্ছে গতি নিয়ন্ত্রণ। আমাদের ঢাকায় যানজট অনেক আছে, বা চট্টগ্রাম শহরের বড় শহরগুলোতে যানজট আছে, কিন্তু যানজট পার করে, সিগন্যাল পার করে যখন গাড়িগুলো যায়, কিংবা রাত 10টার পর থেকে সকাল 8টা পর্যন্ত যখন গাড়িগুলো চলে, এই সময়কালে অনেক মানুষ মারা যায় সড়কে। এই সময়কালে গতি নিয়ন্ত্রণ করা যায় না, মানে করেন আর কি। হ্যাঁ, আরেকটা বড় সমস্যা হচ্ছে আমাদের যানবাহনগুলো, বিশেষ করে আমরা যদি ব্যক্তিগত গাড়ি বলি, যেটা স্ট্যান্ডার্ড হচ্ছে, গ্লোবাল স্ট্যান্ডার্ড হচ্ছে সিট বেল্ট থাকা বাধ্যতামূলক। এইটা চালকের জন্য থাকবে, প্যাসেঞ্জার যারা থাকবে তাদের জন্যও থাকবে। আমাদের বাংলাদেশে প্যাসেঞ্জারদের সিট বেল্টের ব্যবস্থা আমরা একেবারেই দেখি না। চালকের ক্ষেত্রে এটা আছে, কিন্তু এটার প্রয়োগটা
কতটুকু আছে আমরা 2% বা সবাই 3% হতে পারে মেবি। আমাদের আরেকটা সমস্যা হচ্ছে আমাদের যানবাহন চালক যারা আছে এরা বিশেষ করে যারা নিয়োগ পায় এরা সকাল ভোর থেকে গভীর রাত পর্যন্ত গাড়ি চালায়, দীর্ঘ সময় তারা গাড়ি চালায় এবং এতে করলে তাদের মধ্যে ইরিটেশন তৈরি হয় এবং তারা যানজটের কারণেও তাদের ইরিটেশন তৈরি হয় এবং একটা সময় তারা দ্রুত চলাচল চেষ্টা করে এবং এই কারণে আমাদের মানে মানুষ মারা যায়। তারপরে হচ্ছে যে আমাদের মোটরসাইকেল এই সময়কালে সাম্প্রতিক সময় মোটরসাইকেল অনেক বেশি বেড়ে গেছে। আমাদের মোটরসাইকেলের একটা হেলমেটের স্ট্যান্ডার্ডের কথা বলা আছে, একটা গাইডলাইন বিএসটিআই করেছে, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে এই গাইডলাইন সম্পর্কে মানুষ জানে না। যারা মোটরসাইকেল ব্যবহার করে এই কোন ধরনের হেলমেট আসলে স্ট্যান্ডার্ড এইটা মানুষ জানে না, এইটা পুলিশও জানে না। সুতরাং এইটা মানুষকে জানানো দরকার স্ট্যান্ডার্ড হেলমেট আসলে ব্যবহার। আপনার এখানে আবার আমরা আসবো। তো আমরা এই যে সড়কের যে এই যে বেহাল অবস্থা কিংবা এত রোড অ্যাক্সিডেন্টের এইটার আসলে আপনাদের এই গবেষণায় এটার সমাধানটা কি হতে পারে, যে মানে যদি আপনি জিস্টটা বলেন সংক্ষেপে। সড়কে আসলে অনেক সমস্যা আছে এবং এই সমস্যাগুলোর সমাধানের উপায়ও আছে। চিহ্নিত করেছে পৃথিবীর বিভিন্ন দেশ সড়ক নিরাপত্তায় সফলতা অর্জন করেছে। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো খুবই সফল এক্ষেত্রে। আমরা আমাদের সড়কে যে হারে মানুষ মারা যাচ্ছে সেইগুলো কমাতে আমাদের প্রথম একটি স্বতন্ত্র একটি আইন দরকার। বাংলাদেশের সড়ক নিরাপত্তা বিষয়ে কোনো আইন নেই। এটা একটা মানুষের মধ্যে একটা কনসেপ্ট আছে সড়ক পরিবহন, যে আইনটা 18 সালের, এইটা কিন্তু শুধুমাত্র পরিবহন ব্যবস্থাপনার জন্য। এইখানে নিরাপত্তার বিষয়গুলো বাস্তবায়ন করতে পারে। হ্যাঁ, বাস্তবায়ন করতে পারে না। হ্যাঁ, নিরাপত্তার বিষয়গুলো সেখানে প্রায় অনুপস্থিত। কিছু বিষয় আছে খুব স্ক্যাটার্ডলি আছে, যেমন গতিসীমা নিয়ন্ত্রণের কথা, কিন্তু গতিসীমা কিভাবে মনিটর হবে, কিভাবে প্রয়োগ হবে, কোন সড়কে কোন যানবাহনের কি রকমের গতি হবে, এই বিষয়গুলো অনুপস্থিত। আমাদের এখানে হেলমেটের কথা বলা আছে, হেলমেট স্ট্যান্ডার্ড এবং স্ট্যান্ডার্ড হেলমেট কিভাবে উৎপাদন, বাজারজাতকরণ, কিভাবে ব্যবহার এবং কিভাবে এর বাস্তবায়ন হবে, এই ধরনের গাইডলাইন আমাদের আইন কিংবা 2022-এর বিধিতে নাই। আমাদের যে বাংলাদেশে এটা একটা ভালো দিক, আমরা ধর্মীয় কারণে কিংবা সামাজিক কারণে মাদকের ব্যবহারটা কম, কিন্তু অন্যান্য মদের ব্যবহার কম হলে অন্যান্য মাদকে আসক্তি আমরা লক্ষ্য করি এবং একটা গবেষণায় দেখা গেছে যে প্রায় 15 থেকে 20% চালকেরা বিভিন্ন ধরনের মাদক গ্রহণ করে। সুতরাং এই অ্যালকোহলের বাইরে অন্য মাদকগুলো কিভাবে পরীক্ষা নিরীক্ষা হবে এবং চালকরা পরীক্ষা নিরীক্ষা রাজি না হলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে, আইনে কিছুই বলা নেই। আমাদের একটা বড় সমস্যা হচ্ছে সিট বেল্টের। এই সিট বেল্ট বিষয়ে সড়ক পরিবহন আইনে মানে খুব ভালোভাবে কিছু বলা নাই। বিশেষ করে বাচ্চাদের যদি যানবাহনে যদি বাচ্চা থাকে, শিশু থাকে, এই শিশুর আসন কিরকম হবে, সেখানে বেল্ট কিরকম হবে, কোন ম্যাটেরিয়াল হয়, এই বিষয়গুলো আসলে আইনে বলা নেই। আসলে আমরা যদি জিস্ট বলি যে এই সলিউশন কোন জিনিসটাকে এখন বেশি গুরুত্ব দেওয়া উচিত এই দুর্ঘটনা রোধে, বিষয় হচ্ছে একটা স্বতন্ত্র সড়ক নিরাপত্তা আইন দরকার। আচ্ছা, আইন একেবারে একটা সড়ক নিরাপত্তা আইন, যেখানে নিরাপত্তার যে বিষয়গুলো আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী সেগুলো সবগুলো ইনকর্পোরেট করে সমন্বিত একটা আইন দরকার। আচ্ছা, একটা আইন। পাশাপাশি সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোর মানে এগুলোকে আরো শক্তিশালী করা দরকার। এগুলোর যে ইনস্টিটিউশনালাইজেশনের কথা বলি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো দরকার। খুবই ভালো কাজ করছে, বেশ কিছু উদ্যোগ তারা নিচ্ছে, বিআরটিএ, ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি, রোডস অ্যান্ড হাইওয়েজ ডিভিশন, কিন্তু এইগুলো সমন্বয়টা অনেক বেশি দরকার। আমাদের জাতীয় যে সড়ক নিরাপত্তা কাউন্সিল আছে এটাকে আরো বেশি সক্রিয় করা দরকার, এটা ভিজিবিলিটি বাড়ানো দরকার এবং এইখানে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব আছে, এই মন্ত্রণালয়গুলোকে তার রোল অনুযায়ী দায়িত্ব ভাগ করে দেয়া এবং সেটা সমন্বয় করা দরকার। সবচেয়ে বড় কথা হচ্ছে যে হারে মানুষ মারা যায়, এইগুলো যদি আমরা ব্যবস্থাপনা না করতে পারি তাহলে আমাদের স্বাস্থ্য খাতে যে চাপ, এইটা আসলে কোনোভাবে কন্ট্রোল করা যাবে না। প্রতিদিন 200-র মতো রোগী পঙ্গু হাসপাতালে আসে, আমাদের যেটা নিটোর আমরা বলে থাকি, প্রতিদিন 200-র মতো রোগী আসে। প্রতিদিন যদি 200 রোগী আসে, হ্যাঁ, শুধুমাত্র নানা কারণে এই সড়কে নানা কারণে রোগী আসে, এত বিপুল মানুষকে আমি আসলে কতগুলো হাসপাতাল করব মানুষের ট্রিটমেন্টের জন্য? সেই জন্য আমাদেরকে প্রতিরোধমূলক ব্যবস্থায় যেতে হবে, যাতে মানুষ সড়কে মানে দুর্ঘটনার শিকার না হয়, রোড ক্র্যাশের শিকার না হয়, যাতে সড়ক আহত বা নিহত না হয়। সেজন্য আমাদের যেটা করতে হবে, সড়কগুলো ডিজাইন এমনভাবে করতে হবে যেটা নিরাপদ হবে, যানবাহনগুলোর ডিজাইন এবং ব্যবস্থাপনা এমনভাবে করতে হবে যেটা নিরাপত্তা দিবে। আমাদের গতিটা নিয়ন্ত্রণ করতে হবে,
সবগুলো সড়কেই গতিটা নিয়ন্ত্রণ করতে হবে। আমরা সড়ক, মহাসড়ক, এক্সপ্রেসওয়ে যাই বলি না কেন, এই সড়ক গতি কিন্তু একটা বড় কারণ হচ্ছে মানে মানুষ মারা যাওয়ার। সুতরাং গতিটা আমাদের কমাতেই হবে। এটা নিয়ে ইন্টারন্যাশনাল কিছু গাইডলাইন আছে, সেগুলো অনুসরণ করতে হবে। আমাদের সিট বেল্টের ব্যবস্থাটা বাধ্যতামূলক করতে হবে সবার জন্য, এবং এই বিষয়গুলোর জন্য আমাদের একটি শক্তিশালী স্বতন্ত্র আইন দরকার। আমি